প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমরা এখন দেখব গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের রিসিপশনিস্ট পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 41 নম্বর প্রশ্ন দিয়ে। 41-এ বলা আছে √9/4 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? তো এই সংখ্যাটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। তো এটা কেন মূলদ সংখ্যা? এটাকে যদি আমরা √ করি, 9 হয়ে যাবে 3 আর 4 হয়ে যাবে 2। তো এইটা হচ্ছে এটাকে হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় এবং এরা হচ্ছে উভয়ই কি পূর্ণ সংখ্যা এবং এই হরটা হচ্ছে শূন্য না, এই কারণে হচ্ছে এই √9/4 হচ্ছে একটি মূলদ সংখ্যা। ওকে, তো আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 42। আমাদের 42 নম্বর প্রশ্নে বলা আছে টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, আমরা যদি ক্রয় মূল্যটা বিবেচনা করি যে 10টার ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তো একটার ক্রয় মূল্য কত? 1/10 টাকা। আবার সেমভাবে আমরা যদি 8টি বিক্রি করি 1 টাকা, তাহলে একটা বিক্রয় করব কত টাকা? 8/1 টাকা। তাহলে আমাদের লাভ হবে কত? খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে আমাদের লাভ হবে কত? এই 1/8 মাইনাস হবে 1/10। এখন আমরা যদি লসাগু করি, আমাদের লসাগুতে আসে হচ্ছে 40, 5 8 40, 4 10 40, সুতরাং হচ্ছে 1/40 টাকা। এটা হচ্ছে আমাদের একটা লেবু বিক্রি করলে আমাদের 1/40 টাকা লাভ হয়। তো এখন খেয়াল করেন, আমাদের একটা লেবুর ক্রয় মূল্য কত? 1/10 টাকা। তো আমাদের লাভ বা ক্ষতি সবসময় ডিপেন্ড করে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তো আমরা লিখি যে 1/10 টাকায় লাভ হয় 1/40 টাকা। 1 টাকায় লাভ হবে কত? তাহলে কী হবে? এটা ভাগ হবে, ভাগ হলে এখন উল্টে যাবে। তাহলে 1/40 গুণন হচ্ছে 10। এখন হচ্ছে আমাদের 100 টাকায় লাভ হবে কত? তাহলে আবার 100 দিয়ে গুণ। ওকে, 10 দ্বারা কাটি 4, 4 দ্বারা কাটি 100, 25। তাহলে আমাদের লাভ হচ্ছে 25%। এই 25% হবে কি আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন 43। আমাদের 43 নম্বর প্রশ্নে বলা আছে বার্ষিক 5% হার সুদে 5,000 টাকার 3 বছরের সুদাসল কত? তো আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্রটা অ্যাপ্লাই করব, আই সমান হচ্ছে PRN। তো আমরা যদি সুদ বের করতে পারি তো এর সাথে আসল যোগ করলেই তো সুদাসল বের হয়ে যাবে, তাই না? তো আমাদের আসল হচ্ছে কত? 5,000 টাকা। আমাদের সুদের হার কত? 5%। তাহলে 5/100। আর বছর হচ্ছে কয়টা? 3টা। কাটাকাটি করি, থাকে হচ্ছে 50। 5 5 25, 3 25 হচ্ছে 75। দ্যাট মিনস হচ্ছে আমাদের সুদ হচ্ছে 750 টাকা। আসল কত? আসল 5,000। এর সাথে 750 টাকা যোগ করে দিলে আমাদের সুদ আসল হবে 5,750 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5,750। আমাদের নেক্সট কোশ্চেন 44। 44-এ বলা আছে একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 5। কাটাকাটি করলে আসবে 3, 3 5 হচ্ছে 15 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? 15 বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন 45। আমাদের 45 নম্বর কোশ্চেনে বলা আছে রম্বসের কর্ণ দুইটি 7 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো একটা কর্ণ হচ্ছে 7 সেন্টিমিটার আর একটা কর্ণ হচ্ছে 4 সেন্টিমিটার। কাটাকাটি করি, তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 17 বর্গ সেন্টিমিটার। ওকে, চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন 46। 46-এ আমাদের বলা আছে যে 2/5, 3/5 আরটা হচ্ছে 6/15। এর হচ্ছে লসাগু কত? এর লসাগুটা বের করতে বলা হয়েছে। তা আমরা জানি ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে যে লবগুলোর হচ্ছে লসাগু হবে আর হরগুলোর হচ্ছে গসাগু হবে। তো এই যে লবের যদি আমরা লসাগু করতে চাই, তাহলে লব কত আছে? 2 3 6, এর লসাগু করব। তাহলে 2 3 3। তো এখন 3 দ্বারা ভাগ করলে আসে 2 1 1। তাহলে 2 2 4, 3 4 12। সরি, আমাদের এখানে লসাগু আসবে হচ্ছে এই 2 দ্বারা 2কে ভাগ করলে এখানে চলে আসে 1। তাহলে এখানে 1। তাহলে 3 2 6। আমাদের লসাগু হচ্ছে কত? 6। আর আমাদের গসাগু কত হবে? গসাগু এরকম আমরা দেব 5 5 আর হচ্ছে 15। তাহলে 5 দ্বারা ভাগ করলে আমাদের 1 1 আর হচ্ছে 3। তাহলে এখানে আমাদের শুধুমাত্র
গসাগু মানে কি সবগুলোর মধ্যে আছে কমন, তো এরকম সংখ্যা হচ্ছে শুধু আমাদের 5, তাহলে আমাদের গসাগু হচ্ছে 5। এটি হবে আমাদের অ্যান্সার, যে আমাদের অ্যান্সারটা হচ্ছে 6/5। আমাদের পরবর্তী প্রশ্ন 47 আমাদের বলা আছে যে log x 324 ইকুয়াল হচ্ছে 4। তো এই টাইপের অঙ্কগুলি আমরা কিভাবে করি, এই 4 হচ্ছে এখন কি x এর পাওয়ার হিসেবে চলে আসবে, তাহলে আমাদের 324 চলে যাবে সমানের ওই পারে। তো এখন খেয়াল করেন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যার পাওয়ার হচ্ছে 4, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 3√2। 3√2কে 4 বার গুণ করলে 324 হয়। যেমন খেয়াল করেন এই 3কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে কত হয়, 3 3 9 আর 3 3 9, 9 9 হচ্ছে 81, আর √2কে 4 বার গুণ করলে হচ্ছে আমাদের 4, তাহলে 4 ওকে 4, 4 এটা হচ্ছে 32, 324। তাহলে সুতরাং এখানে আমাদের x এর মান হচ্ছে 3√2। চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন 48 বলা আছে a/b = b/c হচ্ছে 2/3 হলে a/c সমান কত। তো এইটাকে আমরা ভগ্নাংশটাকে অনুপাত অনুসারে লিখব। অনুপাত অনুসারে লিখলে কি হবে, a/b আর এটা হয়ে যাবে কি b/c। তাহলে এখানে 2:3 হয় আর এখানে হচ্ছে 2:3 হয়, কারণ এই দুইটার মান কিন্তু একই, a/b সমানও যা b/c সমানও তাই। তো এখন খেয়াল করেন এখানে আছে b আর এখানে আছে b, এই দুটাকে যদি আমরা সমান বানাই তাহলে উপরে হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে, নিচে 3 দ্বারা গুণ করতে হবে। তো উপরে 2 দ্বারা গুণ করলে আসে আমাদের 4 আর 3 দুগুণে আসে 6, নিচে 3 দ্বারা গুণ করলে আসে 6 আর এখানে আসে 9। এখন হচ্ছে আমাদের a এবং c, তাহলে আমরা a এবং c সমান কত লিখতে পারি, 4:9। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, 4:9। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 49 বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে তার ক্ষেত্রফল কত। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a²। a² মানে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে সমবাহু ত্রিভুজের একটা বাহু হচ্ছে a, তাহলে a² মানে কি 8² হবে। তাহলে আমাদের √3/4 এখানে হচ্ছে 8 গুণন 8, কাটাকাটি করলে হচ্ছে 2, তাহলে হচ্ছে আমাদের 16√3। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল হচ্ছে 16√3। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 50 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে log 2 প্লাস হচ্ছে log 4 প্লাস হচ্ছে log 8 ধারাটির অষ্টম পদ কত। তো খেয়াল করেন আমরা যদি এখানে প্রথম পদ লিখি, আমাদের প্রথম পদটা হচ্ছে কি log 2, তাহলে আমাদের দ্বিতীয় পদটা হচ্ছে এখানে log 4কে আমরা যদি log a² লিখি, 2 এপাশে দিয়ে দিলাম, দেন হচ্ছে 2। তো আমাদের তৃতীয় পদ কত হবে, তৃতীয় পদ দেওয়া আছে আমাদের 8, তাহলে 8কে আমরা কি লিখতে পারি 2^3, তাহলে 3 log 2। এখন আমাদের বলা আছে অষ্টম পদ কত। তো আমাদের এই পদগুলো একটু সিকোয়েন্সগুলো খেয়াল করেন, 2 এর উপরে কিছু নাই মানে 1 আছে, তারপরে 2, তারপরে 3। এখন যদি আমাদের অষ্টম পদটা বলে তাহলে কিন্তু আমরা বেসিক্যালি 2^8 লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অষ্টম পদটা হচ্ছে কি log 256। এভাবে সহজভাবে এটা আমরা লিখতে পারি, বসাইতে পারি। সো আমাদের অন্য চিন্তা না করলে হচ্ছে। চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন 51তে বলা আছে কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ, একটা হচ্ছে 28 ডিগ্রি আর একটা হচ্ছে 62 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। তো আমরা এই দুটো একটু যোগ করে দেখি, এই দুটো যোগ করলে হচ্ছে 0, 6 আর 2 8 আর এক হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা কোণের যোগফল 90 হইলে অপরটা 90 হয়, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 52 নম্বর প্রশ্নে বলা আছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ ওই একই খরচ থাকবে। আচ্ছা, তো খেয়াল করেন আমরা যদি চিনির মূল্য হচ্ছে 10% কমে গেছে, দ্যাট মিনস হচ্ছে কি 100 টাকার চিনি এখন আমাদের কিনতে পারবো 90 টাকা দিয়ে। 10% কমে গেল, এখন 100 টাকার চিনি আমরা কিনতে পারবো কত টাকা দিয়ে, 90 টাকা দিয়ে। কিন্তু আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে। এখন চিনির ব্যবহার আমার বাড়াইতে হবে, তাহলে কীভাবে বাড়াবো, এই 90 টাকার চিনি এখন এই 90 টাকায় আমাদের বাড়াইতে হবে কয় টাকা, 10 টাকা বাড়াইতে হবে, কারণ আমাদের ব্যবহার সমান রাখতে হবে, তাই তো, মানে খরচ সমান রাখতে হবে। তাহলে 90 টাকা বাড়াইতে হবে 10 টাকা, 1 টাকায় বাড়াইতে হবে কত, 100 টাকায় বাড়াইতে হবে কত, 100 দিয়ে গুণ করে দিই,
কাটাকাটি করি, থাকলো 9, 9কে 100 দ্বারা ভাগ করলে আসে 9, 11, 99, 1/9%। তাহলে আমাদের ব্যবহার বাড়াতে হবে, শতকরা কত ভাগ ব্যবহার বাড়ালে চিনি পাবো, তো একই খরচ থাকবে। তাহলে আমাদের ব্যবহার বাড়াইতে হবে হচ্ছে 11/1/9%। এটি হবে আমাদের অ্যান্সার। চলে আসে আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 53তে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? তো আমাদের একটা সংখ্যা হচ্ছে 7 আর একটা সংখ্যা হচ্ছে 5, এই অনুপাতে দেওয়া আছে। তো আমরা ধরে নিই প্রথম সংখ্যাটি হচ্ছে 7x, পরবর্তী সংখ্যাটি হচ্ছে 5x। এই দুটো যদি আমরা লসাগু করি, এই দুটোর লসাগু হচ্ছে কি 5 7 35x। আমাদের প্রশ্নে লসাগুর মান দেওয়া আছে 140। তাহলে আমরা x সমান কত পাই? 140কে 35 দ্বারা ভাগ করলে 4 আসে। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে সংখ্যা দুটির গসাগু কত। এখন এই সংখ্যাটার গসাগু কত, মানে এই দুটোর মধ্যে কমন আছে কত? এই দুটোর মধ্যে শুধু কমন আছে x। তাহলে x সমান কত? 4। তাহলে এই সংখ্যাটির গসাগু হচ্ছে 4, আর কিছু নাই। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 54তে বলা আছে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে কোন ধরনের ত্রিভুজ হবে? তো এখানে একটু আমরা দেখি, আমরা যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কল্পনা করে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? 17 ধরে এটা 15 আর এটা হচ্ছে 8। তাহলে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে 17 যদি আমরা গুণ করি, এখানে কত আসে? 289। আর 15 যদি গুণ করি, মানে 15 স্কয়ার করলে হয় 225, আর 8 এর স্কয়ারে হয় 64। তবে 5 আর 4 9, 6 আর 2 8, 289। দ্যাট মিনস হচ্ছে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা বলতে পারি। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 55 নম্বর প্রশ্নে বলা আছে 0 1 2 0 1 2 এবং 3 ও 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা আগে বের করি। আমাদের বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যা হবে 3 2 1 0, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার শুরুতে 0 দেওয়া যায় না, তাহলে প্রথম হচ্ছে আমাদের 1 দিতে হবে। 1 0 2 3। এখন এই দুটোর পার্থক্য কত? 3 আছে 10 পাবো, 7 হইলে হাতে হচ্ছে 1, 2 রেখে 3, 3 আছে 11 পাবো, 8 হইলে হাতে 1, এখানে 1, এখানে 2। তাহলে 2187। বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হচ্ছে 2187। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 56 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? এটা ধরি একটা বৃত্ত, এটা কেন্দ্র, এখান দিয়ে যদি একটা জ্যা যায় তাহলে কি বলবে? কেন্দ্র ছেদকারী জ্যা হচ্ছে ব্যাস। আর যদি কেন্দ্র ছেদকারী না হয় তাহলে সেটার নাম কি? সেটার নাম জ্যা। ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। ওকে, চলে আসে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 57তে বলা আছে 13 পূর্ণ 3/4, 13 পূর্ণ 3/4% এর সমান। এখন আমাদের অপশনে অনেকগুলো মান দেওয়া আছে, মানে এটার সমান কত? তাহলে 4 তার হচ্ছে 52, 53 54 55, 55/4%। পার্সেন্ট মানে কি? 1/100। পার্সেন্টেজকে আমরা 1/100 লিখে দিলাম। 55কে কাটাকাটি করি 5 দ্বারা, 5 11 55, আর 5 করি হচ্ছে 100। তাহলে আমাদের উপর হচ্ছে 100 আর 4 করি হচ্ছে 80। তাহলে এটা সমান হচ্ছে আমাদের 11/80। এটি হবে অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন 58 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? ওকে, তো খেয়াল করেন আমাদের এখানে ফেল কত? 42। তাহলে পাস কত? টোটাল স্টুডেন্ট 60 জন, আমাদের পাস ফেল করলো 42 জন, তাহলে পাস করলো কত? 2 পাবো, 10 হচ্ছে 8, 1 5 1। মাত্র 18 জন পাস করছে 60 জনের মধ্যে। এখন শতকরা হার কত? তো খেয়াল করি 60 জনে আমাদের পাস করে 18 জন, 1 জনে কত ভাগ, এখন 100 জনে কত? তাহলে হচ্ছে গুণ। 6 দিয়ে 1 শূন্য কাটি, 3 6 18, 3 10 হচ্ছে 30%। তাহলে আমাদের পাশের হার হচ্ছে 30%। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 59 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে হাফের শতকরা কত 3/4? হাফের শতকরা কত 3/4? তাহলে আমরা ধরে নিই হাফের x% সমান হচ্ছে
3/4। ঠিক আছে, এখন আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। তাহলে x% মানে কি x, আর পার্সেন্ট মানে কি 1/100, তাহলে আমরা সরাসরি নিচে 100 দিয়ে দিলাম, 3/4। এখন যদি আমরা গুণন করি, উপরে আসে x, নিচে আছে 200, এখানে আছে 3/4, বা আড়াআড়ি গুণ করি, এখানে আসবে 4x/3 গুণন হচ্ছে 200। এখন যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 3 গুণন হচ্ছে 200 ভাগ হচ্ছে 4, 4 দ্বারা ভাগ করলে হয় 4×50 200, তাহলে 3×5 = 15। তাহলে সুতরাং আমাদের x সমান আসবে হচ্ছে 150%। তাহলে হাফের 150% সমান হচ্ছে 3/4। এটাকে আমরা x% না ধরে করলে একটু সমস্যা, এটা ভেবে করলেই ভালো হবে। ওকে, আমাদের ফাইনাল কোশ্চেন হচ্ছে 60। তো 60 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে 1 থেকে 30 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? তো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টা। 10টা কী কী? যেমন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 3 নং 27, 28, 29, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা। তো ধন্যবাদ।